আমি বাড়িতেই বানালাম দোকানের মতো খাস্তা মচমচে নিমকি। দেখতে হলে ভিডিওতে চোখ রাখো। গাইস, আমি এর আগে যে নিমকি দুদিন বানিয়েছিলাম, নিমকিটা আমি খুব ভালো খেয়েছি, আমার বর খুব ভালো খেয়েছিল। তো আজকেও আমি ভাবছি একটু নিমকি বানাবো, কিন্তু সেই আজকে ওই ছোটো ছোটো নিমকি বানাবো না, আমি আজকে সেই একটু বড় সাইজের যে তিকোন নিমকিটা হয় না, যেমন আমাদের ওখানে পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেটে দেওয়া হয়, সেই টাইপ নিমকিটা আজকে আমি বানাবো। ছোটো নিমকি তো আমি কলকাতার বাড়িতে অনেকবার বানিয়েছি, তো ওটা তো ভালো হয়। আর এই তিকোন নিমকিটা আমি কোনোদিনও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখন আমি সবার প্রথমে আটা মাখবো, মানে ময়দাটা আমার কাছে কম ছিল, তো ময়দার আটা মিশিয়ে নিয়েছি। তো তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো, ময়দা দিয়ে শুধু বানালে বেশি টেস্টি হয়, আটা দিয়েও ভালো হয়, গ্যাসটাও কম হয়। তো চলো, তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি। আমি তো বললামই ময়দা কম ছিল বলে, তাই। আর আজকে আমি অল্পই বানাবো, ময়দা আবার আনবো, এনে 1 কেজি বানাবো। আর এতে দেবো হচ্ছে যা যা লাগবে দেওয়ার মতো। এখানে আমি দেবো কালো জিরে, কালো জিরেটা তো দেবো, ভালো লাগে মুখে পড়লে। তার মধ্যে দেবো জোয়ান, তারপরে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, তার কারণ হচ্ছে নিমকিতে একটু নোনতা নোনতা না হলে ভালো লাগে না, একটু নুনটা একটু বেশি লাগে। আর দেবো অল্প একটু হিং, হিংটা দিলেও গ্যাসটা হয় না, তার জন্যে অ্যাসিডিটি কম হয় না। আর দেবো একটু চিনি, চিনিটা দিলে একটু জাস্ট খাস্তাও হয়, একটু হালকা টেস্টটাও ভালো আসে। তো আমি এইগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দেবো হচ্ছে ময়মের জন্য তেল। আমার তেল শেষ হয়ে গেছিলো, তাই তেলের প্যাকেটটা কেটেছি, ঢাললাম আর কি। প্যাকেটে ছিল সেটা, তেলটা কম, ওখানে কম ছিল, আর একটু দিয়ে দিচ্ছি। এই ময়মটাতেই তো খাস্তাটা হয়। এবার আমি হচ্ছে আটাটাকে শুকনো প্রথমে ভালো করে মিশিয়ে নিই। সব মশলা তেল ভালো মতো মেশানো হয়ে গেছে। এই দেখো আটাটা সুন্দর হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তার মানে ময়মটা সুন্দর মিশে গেছে। এবার এতে আমি জল দিয়ে আটাটাকে, নর্মাল ঘরের রুম টেম্পারেচারেরই জল, এই যে একটু জল দিয়ে এবার এটাকে মেখে নিচ্ছি। আর খুব শক্তও না নরমও না, মিডিয়াম মাখবো, মেখে তারপর তো আটাটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। দেখো এরকম মেখেছি, খুব নরম করিনি আর শক্তও না। তবে এইটা যেটুকুও ধরো আছে শক্ত, এটা আমি এখন 15 মিনিট আধা ঘন্টার জন্য রেখে দেবো, তো এটা আরেকটু সফট হয়ে যাবে, তারপরে বাকি কাজগুলো করব। তো চলো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। তো এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের মধ্যে, তারপর ফিরে আসছি। এবার আধা ঘন্টা হয়ে গেছে, তো চলো এবার আটা যেটা মেখে রেখেছিলাম সেটা এবার দেখি কীরকম পরিস্থিতিতে আছে। তো চলো এবার নিমকিগুলো ভাজতে শুরু করি একে একে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা গরম হতে থাকুক, কারণ তেলটা গরম হতেও টাইম নেবে। তেলটা গরম হোক, ততক্ষণে আমি এখানে এটা বেলতে শুরু করে। আটাটা খুব সুন্দর সফট হয়ে গেছে এখন। এই দেখো এই প্যাকেটের যে তেলটা, মানে ঢালার পরে যে তেলটা থাকে, সেটা কিন্তু একদম নষ্ট করার দরকার নেই, ফেলে দিলে তো ফেলেই দিলাম। অন্য সময় আমি ফেলেই দিই, এখন যেহেতু নিমকি বানাবো তো এখন কেন ফেলে দেবো, তো ওই জন্য কাজে লাগিয়ে নিলাম এইভাবে। আর এটা বেলার সময় কিন্তু একদম আটা বা ময়দা দিয়ে একদম বেলবে না, এটা তেল দিয়ে বেলতে হয়, কিন্তু তেল আমার এক্সট্রা দেওয়ার দরকার নেই, এই প্যাকেটটায় যা ছিল হয়ে গেল। নইলে আমি ফেলে দিই, অতটাও কিপটে নই কিন্তু ফেলেই দিই আমি সবসময়, এখন ফেললাম না, কাজে লাগিয়ে দিলাম। তো এই আটাটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। জায়গার খুব শর্ট এখানে, জানো তো, ওই জন্য আমি কিছু করতে আসতে যাই না, একদম রান্না এত কম জায়গায় রান্না করা খুব অসুবিধে। একটা গোল্লাকে আমি এইভাবে প্রথমে পাতলা করে একটু বেলে নিচ্ছি।
বেলে নিলাম। তারপরে এরকমভাবে এই লাচ্ছা পরোটা যেরকম বানায় না সেরকমভাবে একটু করে নিচ্ছি, যাতে নিমকিটা বেশি সুন্দর হবে, খাস্তা টাইপ। কিছুটা এরকম করে এরকমভাবে মুড়িয়ে নিলাম। ব্যাস হয়ে গেল। এবার আমি ছোট ছোট গোল গোল লেচি কেটে নেব, এই লুচির মতো। হয়ে গেল, ডান। লেচিগুলো এটার মধ্যেই রেখে দিই। এবার আমি ছোট ছোট করে বেলে নেব। যতটা পাতলা পারবে বেলে নেবে, ঠিক আছে? বেলা হয়ে গেলে এইভাবে ব্যাস 3 ফোল্ড করে হয়ে গেল। আবারও তাই। যতটা পাতলা পারবে বেলবে, আবার 3 ফোল্ড করে এইভাবে ভাঁজ করে দেবে। নিমকি আর একটা বেলে দেখাচ্ছি, তারপরের গুলো এই একইভাবে আমি সবকটা নিমকি বেলে নেব। এই দেখো হয়ে গেছে। আমি একইভাবে সবকটা নিমকি এইভাবে বেলে নিই, ততক্ষণ তেলটা গরম হবে। তো আমি কয়েকটা নিমকি এইভাবে বেলে নিয়েছি, আর আমি তেলের মধ্যে একটুখানি আটা ঢেলে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। তো দেখছি তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি কড়া গরমের দরকার নেই, কারণ লুচির মতো যদি একবারই হয়ে যায় কড়া কড়া, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, খাস্তাটা হবে না। তো তেলটা আমি কম করে দিলাম। এবার আমি একে একে ওই নিমকিগুলো দিয়ে দেবো কড়াইতে। খুব বেশি দেবো না, খুব কমও দেবো না, যে কটা হয়, যে কটা একদম কম করে দিলাম গ্যাসটা, আর তেলে যে কটা আর কি নিতে পারে কড়াইতে। দেখো বুঝতেই পারিনি যে আমার ফোনটা অন্যদিকে ঘুরে গেছে। তো স্লো গ্যাসে এটাকে কিন্তু কিছুক্ষণ টাইম ধরে এটাকে ভাজতে দিতে হবে, যাতে পুরো কড়া হবে, মচমচে হবে একদম। আর পারলে তোমরা চামচ দিয়ে এগুলো একটু ছেদ করে দিতে পারো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, দাঁড়াও, যাতে এগুলো ফুলে না যায়। যেমন এটা ফুলে গেছে। ফুলে গেলেও অসুবিধা নেই, কারণ ঠান্ডা হলে এটা আবার সুন্দর মচমচে হয়েই যাবে। তোমরা যদি চাও তো এটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে এইভাবে একটু ছেদ করে দিতে পারো দুপিঠে, ঠিক আছে? তাহলেও হবে। তো আমার এই প্রথমে যে দিলাম সেই নিমকিগুলো হয়ে গেছে, তো সেইগুলোকে আমি এবার তুলে নেব। দেখেছো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করা কতটা অসুবিধা হয়। একদম ঘামিয়ে গেছি, পুরো ঘামিয়েছি টপ করে। চলো আরো যে বেলে রেখেছিলাম সেগুলো একে একে তেলে ছেড়ে দিই। এবার তেলটা একটু ঠান্ডা আছে, এবার ভালো হবে। আগেরটাও ভালো হয়েছে, এটা নয়। এই দেখো এখনই গরম গরম, তাই আওয়াজ পাচ্ছ। এই দেখো খাস্তা হয়ে ভেঙেও গেছে। খুব খাস্তা হচ্ছে। তো চলো একইভাবে এগুলো ভেজে নিই, বুঝতেই পারলে তাহলে। এই দেখো গাইস কত সুন্দর হয়েছে।
এত সুন্দর সুন্দর নিমকিগুলো হয়েছে, এবার ধারণা করতে পারবে না। দেখো এখনও গরম, ঠান্ডা হবে। আমি তোমাদেরকে গরম প্রচণ্ড। দেখো গাইজ, আমার নিমকিগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কটা নিমকি কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ আওয়াজ শুনতে পাচ্ছ? তো চলো গাইজ, আমি তোমাদেরকে একটা নিমকি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখো কত খাস্তা, পুরো ঝরে ঝরে পড়ছে, ভাঙতে গিয়ে পুরো গুড়িয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা খাস্তা আর কতটা মুচমুচ। আর হ্যাঁ গাইজ, তোমাদের যখন এরকম নিমকি বানাবে তখন একটু ঠান্ডা হয়ে গেলে এরকম কাচের বয়মে তোমরা ভরেও স্টোর করে রেখে দিতে পারো, আর প্রত্যেক দিন সন্ধ্যের সময় চা বা কফির সাথে এগুলো খেতে পারো। তো কেমন বলো? হেভি হয়েছে, হেভি, জাস্ট ওয়াও। তো চলো, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ। আজকের মতো টাটা।